দিতে পারিস। আমাদের পাড়ার বৌদি বলতে তুই পাঁচুর বউয়ের কথা বলছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই মেশিনটার কথাই বলছি আমি। অনেক কষ্টে ওই মালের নাম্বার জোগাড় করেছি ভাই। ওই মাল বাদ দিয়ে তুই অন্য কোনো বৌদির নাম্বার বল, পেয়ে যাবি, কিন্তু ওই মালের নাম্বার ভাই দিতে পারবো না। দেনারে বড় ওরম করছিস কেন? দুজনেই তো ফোন করবো। না ভাই, ওই বৌদির নাম্বার দেওয়া যাবে না। তুই অন্য কোনো বৌদির নাম্বার চা, পেয়ে যাবি, কিন্তু পাঁচও বৌদির নাম্বার দেওয়া যাবে না। ভাই তুই আমাকে একটা কথা বলতো, তুই পাঁচুর ভাইয়ের নাম্বার কি করে পেলি? সে অনেক কেস রে বড়া। তাহলে তুই ব্যাপারটা শোন। সেদিন রাতে মাঠ থেকে হেগে টেগে ঘর ফিরছি, বুঝলি? গাঁজা খেলে আমি রাজা, বাকি সব আমার প্রজা। গাঁজা খাবি না খাবি কি, গাঁজার মতো আছে কি? গাঁজা খাবি না খাবি কি, গাঁজার মতো আছে কি? তারপর একটু এগিয়ে এসে দেখি বড়া মেচোদের বাঁশ বাগানের কাছে কচু বনগুলো খুব নড়ছে, আর তার সাথে সব কি সব আওয়াজ উঠছে। আমি কি করলাম, আমার বাপের 3 ব্যাটারি টোস্টটা বের করে অমনি কচুবনের দিকে মেরে দিলাম। ব্যাস, তারপর মেচোর বাপ আর পাঁচুর বউ কচুবন থেকে বেরিয়ে আসছে। তারপর তুই কি করলি? তারপর আমি ধরে ফেললাম, বললাম আমাকে দিতে হবে, না হলে আমি সবাইকে বলে দেব। তারপর কি তোকে সত্যি দিয়েছিল? দিল তো। 1000 টাকা বলেছিলাম, বললো 500 টাকা আছে, এটাই নাও, বাকিটা পরে দেবো এখন। আমি বললাম খালি 500 টাকা দিলে হবে না, তোমার নাম্বারটাও দিতে হবে। তুই যে নাম্বারটা চাইলি, তা মেচোর বাপ তোকে কিছু বললো না? বলবে কি করে, সে তো অনেক আগেই বাঁশ বাগান দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তারপর থেকে আস্তে আস্তে ফোনে কথা বলা, দেখা করা, মাঝে মাঝে মেচোদের বাঁশ বাগানও তো দেখা করতে যাই। তাহলে তুই নাম্বারটা দিবি না বলছিস? না ভাই, এখন ফুল কানেকশন আছে, নাম্বার দেওয়া যাবে না। ফুটো বৌদির নাম্বার আছে, নিবি? বেরো শালা, তোর ফুটো বৌদিরও নাম্বার দরকার নেই, আর পাঁচু বৌদিরও নাম্বার দরকার নেই। ঘর চোবানা সন্ধ্যা হয়ে গেছে। কোথায় সন্ধ্যা হয়েছে? এখনো তো সূর্য দেখা যাচ্ছে। ও তুই বুঝবি না গাঁজার আসল মহিমা। তুই তো বৌদির টানি শেষ, গাঁজায় টান দিলি আর কখন? 2 টান মার, তাহলে বুঝতে পারবি সন্ধ্যা হয়েছে কিনা। কিরে, সূর্য ডুবলো? তাই তো রে বড়া, এ তো সত্যি সন্ধ্যা হয়ে গেছে। চ চ ঘর চ, বেশি দেরি করলে আবার রাত্রি হয়ে যাবে।